হয়েছে। বাংলাদেশের কওমি মাদ্রাসার স্বীকৃতি হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর আমি বলবো এটা বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন, তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 2, আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ছিলাম। আমার দলের প্রধান আল্লামা মামুনুল হক সাহেবকে আমি ধন্যবাদ জানাই। তার আব্বাজান বাংলাদেশের সর্বপ্রথম বাংলায় বুখারী অনুবাদ করেছিলেন, যে বাংলা বুখারী আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। আমি ধন্যবাদ। স্পিকার, আমরা সংসদে এসেছি, একটা কথা না বললেই পারতেছি না, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, বিশেষ করে একটু সময় বাড়িয়ে দিবেন। পহেলা বৈশাখে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি তারাকান্দা উপজেলা অফিসে গিয়েছিলাম। সেখানে আমাকে এবং আমার দলের নেতা কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এরপর আমরা একটা সমাবেশ করেছিলাম, প্রতিবাদ সমাবেশ থেকে আসার সময় আমাদের 10 থেকে 15 জন মানুষের উপর আক্রমণ করে রক্তাক্ত করে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল। ফেসবুকে যখন রক্তাক্ত ছবিগুলো দেওয়া হয়েছে, তখন তারা সাংবাদিক সম্মেলন করে বলেছে যে পাকের ঘরের মধ্যে মুরগি জবাই করে রক্ত মাখানো হয়েছে। আমি সেটার একটা তদন্ত করে একটা বিচার চাই। মাননীয় স্পিকার, আমি লম্বা কথা বলবো না, যেহেতু সময় কম দিয়েছেন। আমরা এখানে এসেছি দেশ জাতির কল্যাণের জন্য, এই দেশের মানুষ মানব কল্যাণের জন্য। আমি আপনার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী হয়ে সকল মন্ত্রী বরাবর আমি দুইটা প্রস্তাব রাখবো, যদি একটু বিবেচনা করেন তা আমাদের পরবর্তী প্রজন্ম খুব সুন্দর হবে, ভালো হবে, এটা আমি আশা রাখি। 1 নম্বর প্রস্তাব, মাননীয় স্পিকার, বাংলাদেশের কওমি মাদ্রাসার স্বীকৃতি হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর আমি বলবো এটা বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন, তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আর একটা ছোট্ট বক্তব্য হবে। আমাদের প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা যেন আরো জোরে সোরে আর একটু বড় সড়ো করতে পারেন। আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক একটা করে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা চালু করা হোক। এবং তার চেয়ে বড় কাজ হবে যদি ইমাম মুয়াজ্জিনদের মাধ্যমে, আপনারাও পড়েছেন মক্তবে, আমরাও পড়েছি মক্তবে, আজ থেকে 30-40 বছর আগে যে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র ততটা খারাপ হয় নাই, মক্তব বন্ধ হওয়ার পরে আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে বলবো প্রত্যেকটা মসজিদের জন্য ইমাম